নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন যদি কেউ আমিষ যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম গ্রহণ করে ফেলে, তাহলে সে কি পরের দিন একাদশীর ব্রত পালন করতে পারবে? এ বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল পর্ব। একাদশীর ব্রত পালন করা প্রত্যেকেরই দরকার। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেক সনাতনীকেই অবশ্যই একাদশীর ব্রত পালন করা উচিত। তিনি নারী হোক বা পুরুষ হোক, যারা একাদশীর ব্রত পালন করে সর্বাধিক ফল পেতে চান বা এক কথায় ভগবানকে সন্তুষ্ট করতে চান, তাহলে কঠোর নিয়ম পালন করে একাদশী করতে হয়। আর তাদের জন্য নিয়ম হচ্ছে নিরাহার বা নির্জলা উপবাস। এটি যাদের পক্ষে সম্ভব তারা করবেন। এটি একাদশী পালনের সর্বশ্রেষ্ঠ পন্থা। শাস্ত্রে বা হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যে একাদশীর আগের দিন এক আহার, একাদশীর দিন নিরাহার এবং দ্বাদশীতে এক আহার। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা বা কঠোর পন্থা। কিন্তু এইভাবে সবার পক্ষে ব্রত পালন করা সম্ভব নয়। আগেকার যুগে বহু মুনি ঋষিরা এই কঠোর নিয়ম মেনে ব্রত পালন করতে পারতেন। কিন্তু এই কলিযুগের মানুষের নানা রকমের সমস্যার মধ্য দিয়ে চলতে হয়। এমন অনেকেই আছেন যাদের শরীরে নানা রকম সমস্যা থাকতে পারে। সেই কারণে কঠিন নিয়ম মেনে ব্রত পালন করা সম্ভব নয়। তাই সহজ নিয়মেই এই ব্রত পালন করতে হয়। যারা সারা দিন নির্জলা উপবাস দিতে পারেন না, তারা ফল, জল, দুধ, কাঠবাদাম, কাজু বাদাম এই সমস্ত খেয়ে উপবাস করতে পারেন। তবে কোনো মতেই একাদশীর দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করা চলবে না। একাদশী মানে হচ্ছে হরিকে সন্তুষ্ট করা। তাই যতটা পারেন নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করা উচিত। একাদশীর ব্রতের দিন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের নাম জপ করুন, মঙ্গল আরতি করুন, মালা জপ করুন, ভগবানের গান করুন। একাদশীর দিন ভগবানের কাছে তুলসী পত্র, পুষ্প অর্পণ করুন এবং যে একাদশী হবে সেই একাদশীটির ব্রত পাঠ করুন। এইভাবে একাদশীর দিন সমগ্র দিনটি ভগবানকে সন্তুষ্ট করার জন্য কাজ করা উচিত। এবারে আসা যাক, অনেকেই বলে থাকেন একাদশীর দিন কি খাবো বা পরের দিন কি খাবো বা আগের দিন কি খাবো, এক্ষেত্রে কি করা যায়? কারণ অনেকেই ভগবানের প্রসাদ গ্রহণ করেন না সব সময়। অনেকের অবস্থার পরিপ্রেক্ষিতে পড়ে একাদশীর আগের দিন বা পরের দিন আমিষ গ্রহণ করতে হয়। তারা কি করবেন? আবার অনেকেই বলেন যে একাদশীর আগের দিন বা একাদশীর পরের দিন আমিষ আহার ত্যাগ করতে হবে। এটা কি শাস্ত্রে আছে? তাই শাস্ত্রে কি বলা হয়েছে সেটাই আপনাদের বলে শোনাচ্ছি। স্কন্দ পুরাণ, কুর্ম পুরাণ ও মৎস্য পুরাণ হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর ডাল আদি আমিষ ভোজন, মিথ্যাচার, ব্যায়াম, দ্রুত ক্রীড়া, নেশাদ্রব্য প্রভৃতি দশমীতে নিষিদ্ধ। একাদশীতে দ্বাদশীতেও বর্জন। অর্থাৎ এই 3 দিনই কাঁসার থালা, গ্লাস, বাটি কিছুতেই ভোজন করা যাবে না। মাংস, মুসুর ডাল সহ সকল প্রকার আমিষ ভোজন ত্যাগ করতে হবে এবং জুয়া, তাস, পাশা এইসব খেলা বর্জন করতে হবে। সমস্ত নেশা দ্রব্য বর্জন করতে হবে। মিথ্যে কথা বলা চলবে না। এমনকি যারা ব্যায়াম করেন এই 3 দিন কিছুই করা যাবে না।
এগুলি হচ্ছে স্বাস্থ্যের বিধি। তাই একাদশীর আগের দিন বা একাদশীর পরের দিন আমিষ গ্রহণ করা একেবারেই যাবে না। অবশ্যই আমিষ বর্জন করতে হবে। এমনকি সেদিন কোনো রকম নেশা জাতীয় জিনিস নেওয়া যাবে না। তাই একাদশীর আগের দিন বা পরের দিন একেবারেই নিরামিষ ভোজী হতে হবে। কোনো মতেই আমিষ গ্রহণ করে একাদশীর ব্রত পালন করা উচিত নয়। আরও অনেকের মনে প্রশ্ন জাগে বা আরও অনেকে বলে থাকে একাদশীর দিন দাঁত মাজতে নেই। একাদশীর দিন দাঁত মাজতে নেই। একাদশীর দিন কেন দাঁত মাজতে নেই? সেই কারণে বলা হয়েছে যে অনেকের ক্ষেত্রে দাঁত মাজার সময় বা ব্রাশ করার সময় রক্তপাত হয়। সবার ক্ষেত্রে নয়, কিছু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। যেহেতু ব্রতের দিন রক্তপাত নিষিদ্ধ, তাই রক্তপাত হলে এই ব্রতের ফল কমে যায়। সেই রক্তপাত যাতে না হয় তাই ব্রতের দন্তমাজন নিষিদ্ধ। এবারে স্বাস্থ্য মতে কি বলছে দন্তমাজন নিয়ে সেটা আপনাদের বলে শোনাচ্ছি। ব্রহ্মবৈবর্ত পুরাণ বা হরিভক্তি বিলাসে উল্লেখ আছে একাদশীতে দাঁতন ব্যবহার বা দন্তমর্জন নিষেধ। যদি কেউ একাদশী ব্রত পালনের জন্য নিয়ম গ্রহণ বা সংকল্প করে এবং দশমীর দিনে ভোজনের পর দন্তমাজন করে, জিহ্বা লেহন করে, যমরাজ ওই ব্যক্তিকে নরকে নিয়ে যাবার আশা করে না। যমরাজ তার পাপসমূহ লিখিত পট্ট হতে দুঃখের সাথে মুছে দেন। একাদশী ব্রত পালনকারী ব্যক্তি ভগবানের কৃপা লাভ পূর্বক বৈকুণ্ঠ ধামে গমন করেন। অর্থাৎ ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্মৃতিশাস্ত্র, হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে একাদশীর দিন দন্তমাজন নিষিদ্ধ। যদি কেউ একাদশীর আগের দিন অথবা দশমীর দিন রাতে ভোজন করার পর দন্তমাজন করে নেন, তাহলে যমরাজ তাকে নরকে নিয়ে যাবার জন্য আশা করেন না এবং তিনি দুঃখিত মনে তার লেখা পট্ট থেকে বা তিনি যেখানে লিখে রাখেন যে কোন ব্যক্তি কতটা পাপ করেছেন সেটা দুঃখের সহিত মুছে দেন। আবার যদি কেউ মনে করে থাকেন আমি একাদশীর ব্রত পালন করব বা ভগবানের সেবা করব বা সঠিক নিয়মে একাদশীর ব্রত পালন করব, এই রকম সংকল্প গ্রহণ করে থাকেন যদি কেউ, তাহলে তার সকল পাপগুলি যমরাজ তার পট্টলিপি থেকে মুছে দেন। এবং এই একাদশীর ব্রত যদি কেউ নিষ্ঠাভাবে পালন করে থাকেন তাহলে তিনি বৈকুণ্ঠ ধামে গ্রহণ করবেন। তাই বলা হয় প্রত্যেকের একাদশী পালন করা উচিত। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।